ইতিমধ্যে হয়তো আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে জল শক্তি মিশন বা জল জীবন মিশন যে প্রকল্পটি আছে সরকারের, সেই প্রকল্পে কিন্তু রিক্রুটমেন্ট চালু হয়েছে, অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশন বা আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে, যেটা অন স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন। এটাই কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করার পেজ। তো এই ভিডিওর মাধ্যমে একবারে স্টেপ বাই স্টেপ আপনাকে দেখাবো। ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করেও দেখাবো যে পরবর্তী স্ক্রিনে কি আসে। অন্যান্য ভিডিওতে যেমন সাবমিটটা করে দেখানো নেই, আজকের এই ভিডিওতে কমপ্লিটটাই কিন্তু দেখানোর আপনাকে চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। তো এটার জন্য আপনারা গুগল পেজটিকে ওপেন করে জাস্ট আপনারা এখানে সার্চ করবেন জল জীবন। এটা লিখে সার্চ করার সাথে সাথেই দেখতে পারবেন জল জীবন মিশন রেজিস্ট্রেশন। এখানে ক্লিক করলে এখানে যে ওয়েবসাইটটি ওপেন হচ্ছে ejalshakti.gov.in, এই ওয়েবসাইটটাই আপনাকে ওপেন করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এই ওয়েবসাইটের হোম পেজ যেটা, সেটা কিন্তু সরাসরি ফর্ম এইভাবে ওপেন হবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে ইন্ডিভিজুয়াল অর অর্গানাইজেশন। এখানে ইন্ডিভিজুয়াল এটাই সিলেক্ট রাখবেন। এখানে আপনার নাম যেটা হবে সেই নামটি দেবেন, অর্থাৎ যে ক্যান্ডিডেট আবেদন করছেন সেই ক্যান্ডিডেটের নাম যেটা সেটা। এরপরে কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে। তো এর জন্য চুজ ফাইলে ক্লিক করে আপনারা ফটোটাকে সিলেক্ট করে ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে ক্লিক করলে এখানে ফটোটা আপলোড হয়ে যাবে। এরপরে এখান থেকে আপনার জেন্ডার যেটা আছে মেল ফিমেল এটা সিলেক্ট করবেন। এরপরে এডুকেশন এখান থেকে আপনাকে দিতে হবে, অর্থাৎ আপনার কোয়ালিফিকেশান কি আছে। তো এখানে আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। এরপরে কারেন্ট রেসিডেন্স অ্যাড্রেস যেটা সেটা চাওয়া হয়েছে। এখানে ভিলেজ পোস্ট এভাবে কিন্তু আপনারা মেনশন করে দিতে পারবেন। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে দেবেন। সিটি বা টাউন যেটা আপনার ক্ষেত্রে হয় সেটাই আপনারা এখানে ইনপুট করে দেবেন। এরপরে এখানে ক্লিক করে স্টেট যেটা হবে সেই স্টেটটাকে সিলেক্ট করতে হবে। এরপরে এখান থেকে ক্লিক করে আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। এরপরে এখানে ফোন নাম্বার এবং ইমেল আইডি চাওয়া হয়েছে। তবে এখানে ফোন নাম্বার কিন্তু দেওয়ার পরে সেন্ড ওটিপিতে ক্লিক করে আপনার ফোনে যে ওটিপি আসবে সেই ওটিপি দেওয়ার একটা বক্স আসবে, সেখানে ওটিপি দিয়ে ভেরিফাই অপশানে ক্লিক করলে আপনার ফোন নাম্বারটির সাথে সাথে কিন্তু ভেরিফাইড হয়ে যাবে। এবং এখানে কিন্তু আপনার ইমেল আইডিটা দিয়ে দেবেন। এরপরে ওটিপি যেটা আসবে সেই ওটিপি কোডের এই বক্সের কিন্তু ওটিপিটা দিয়ে দেবেন। এরপরে বলা হচ্ছে যে আপনি কি বর্তমানে ওয়াটার রিলেটেড কোনো সেক্টরে কাজ করছেন কিনা। যদি করে থাকেন তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করবেন। ইয়েস সিলেক্ট করার পরে তার ডিটেলসটা কিন্তু আপনাকে দিতে হবে, অর্থাৎ পজিশন হেল্ড, কোন পজিশনে আপনি আছেন, অর্গানাইজেশনের নামটা এখানে দেবেন, অ্যাড্রেস অফ দ্য অর্গানাইজেশন অর্থাৎ যে অর্গানাইজেশনে আপনি কাজ করছেন তাদের যে ঠিকানা সেটা, অফিসিয়াল ইমেল আইডি যেটা সেটা দেবেন, অফিসিয়াল ফোন নাম্বার যেটা সেটা কিন্তু দেবেন। এগুলো অর্গানাইজেশন যেখানে আপনি কাজ করছেন তাদের ডিটেলস। এরপরে আপনি যদি না করে থাকেন তাহলে এখানে নোতে ক্লিক করবেন। নোতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে বলা হচ্ছে যে আপনার ওয়াটার সেক্টর রিলেটেড এরিয়াতে কাজের এক্সপিরিয়েন্স আছে কিনা। তো কত বছরের এক্সপিরিয়েন্স আছে সেটা আপনাকে এখানে সেই সালটা দিয়ে দেবেন। এরপরে এখানে বলা হচ্ছে কোন বিষয়ে আপনার এক্সপিরিয়েন্সটা আছে বা আপনি কাজ করেন তার সমগ্র ডিটেলস বা সব ক্যাটাগরিগুলো এখানে দেওয়া হয়েছে। আপনার ক্ষেত্রে এর মধ্যে যেটা হবে সেটা আপনারা সিলেক্ট করবেন। এরপরে অপশানটা দেখতে পারবেন কোন জেলা বা কোন রাজ্যে আপনি সক্রিয় আছেন, অর্থাৎ আপনি কাজ করতে পারবেন। প্রথমত আপনার যে স্টেটটা আছে সেই স্টেট আপনি সিলেক্ট করতে পারেন, বা অন্যান্য স্টেট যদি আপনি সিলেক্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল কি প্রেস করে কিন্তু ক্লিক করলে আপনারা সেটা কিন্তু সিলেক্ট করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুটি সিলেক্ট হয়ে গেছে। তো আমি শুধু ওয়েস্ট বেঙ্গল রাখবো। এরপরে আমার যে ডিস্ট্রিক্টে আমি কাজ করতে চাই বা আমি কাজ করতে পারবো সেই ডিস্ট্রিক্ট বা অন্যান্য ডিস্ট্রিক্টেও যদি সম্ভব হয় আপনার ক্ষেত্রে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এরপরে সিলেক্ট করার পরে দেখতে পারবেন নিচে আরও একটি অপশান দেওয়া হয়েছে ডেসক্রাইব ওয়ার্ক ইন ওয়াটার সেক্টর, অর্থাৎ আপনি যদি কোনো ওয়াটার সেক্টরে কাজ করে থাকেন তাহলে তার বর্ণনা কিছু আপনাকে দিতে হবে, অর্থাৎ কি কোন সেক্টরে কাজ করতেন বা কী অভিজ্ঞতা আছে সেটা 100 ওয়ার্ডের মধ্যে আপনারা এখানে লিখে দেবেন। এরপরে এই বিষয়ে যদি আপনার কোনো রকম ব্লগ বা কোনো পেজ বা কোনো ওয়েবসাইট থাকে সেটার লিঙ্কটাও কিন্তু আপনারা এখানে দিয়ে দিতে পারেন, এটা কিন্তু ম্যান্ডেটরি নয়। এরপরে বলা হচ্ছে আপলোড সিভি, অর্থাৎ আপনার সিভি যেটা রয়েছে সেই বায়োডাটা কিন্তু চুজ ফাইলে ক্লিক করে ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে ক্লিক করে আপলোড করতে হবে। এরপরে ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ, এখানে কিন্তু আপনি আধার কার্ড ছাড়া অন্যান্য ডকুমেন্টস দিতে পারবেন। যেমন এখানে আপনার ভ্যালিড গভর্নমেন্ট আইডি প্রুফ বলতে প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা দিতে পারেন। এর জন্য চুজ ফাইলে ক্লিক করে ক্লিক হেয়ার টু আপলোড এই অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন। এরপরে এন্টার টেক্সট, এখানে টোটাল যে ক্যালকুলেশনটা দেওয়া হয়েছে এক একজনের ক্ষেত্রে এক এক রকম দেবে ক্যাপচাটি। তো আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা দিয়ে সাবমিট যে বাটনটি আছে এই সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন থ্যাংক ইউ ফর সাবমিটিং ইয়োর রেজিস্ট্রেশন ডাটা, ফর কন্টিনিউ ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানে আপনারা ক্লিক করবেন।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু মেসেজ দিয়ে দেওয়া হবে ডাটা এন্ট্রি ফর ইন্ডিভিজুয়াল অথবা অর্গানাইজেশন রেজিস্টার্ড, অর্থাৎ আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলিভাবে কিন্তু রেজিস্টার্ড হয়ে গেছে। তবে এখানে কিন্তু নোটের এখানে যেটা বলা হয়েছে দিস ইজ ফর ডাটা কালেকশন অনলি, অর্থাৎ এটা শুধুমাত্র আপনার ডাটা কালেকশনের জন্য কিন্তু ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে। ইউ উইল নট রিসিভ এনি সার্টিফিকেট অর এনি কাইন্ড অফ ডকুমেন্ট আফটার রেজিস্ট্রেশন, অর্থাৎ রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনি কোনো রকম সার্টিফিকেট বা কোনো রকম ডকুমেন্টস কিন্তু এই রিলেটেড পাবেন না। দ্য রেজিস্ট্রেশন প্রসেস ডাজ নট এন্ডোর্স এনি কাইন্ড অফ ওয়ার্ক জব রিলেটেড ম্যাটার, অর্থাৎ এই রেজিস্ট্রেশনটা এমনটা নয় যে কোনো রকম চাকরি বা কাজ আপনি পেয়ে গেলেন শিওর, এরকম কিন্তু কিছু নয়। শুধুমাত্র আপনার ডাটাটা নেওয়া হয়েছে, আপনার বায়োডাটার উপরে ভিত্তি করে আপনার সাথে কিন্তু কন্ট্যাক্ট করা হবে। এরপরে ডিসক্লেমারে এখানে দেখুন রেজিস্ট্রেশন অফ অ্যান ইন্ডিভিজুয়াল অর্গানাইজেশন ইজ ফর ডাটা কালেকশন পারপাস অনলি, ডাজ নট প্রোভাইড এনি ভ্যালিডেশন অফ রিকগনাইজেশন অফ দ্য সার্ভিস রেন্ডার্ড, অর্থাৎ এটা আবারও কিন্তু বলা হচ্ছে শুধুমাত্র ডাটা কালেকশনের জন্য, এটা কোনো রকম নিশ্চিত আপনি যে চাকরি পাবেন এরকম কোনো ব্যাপার কিন্তু নয়। এই ডেটাটা আপনার কাছে আপনি রেজিস্ট্রেশন করলেন, যখনই এই এইচসিবি বা আপনার রেজিস্ট্রেশন ডিটেলস চেকের পরে আপনার সাথে আপনার যেহেতু কন্ট্যাক্ট ডিটেলসটা দেওয়া হয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করে নেওয়া হবে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখালাম কীভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন স্টেপ বাই স্টেপ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে, যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।